আমাদের সফলতা ও অনুশাসনের মধ্যে কী ধরনের মিল আছে এই বিষয়টা বোঝার আগে অনুশাসনের পরিভাষা কী তা বোঝাটা খুবই জরুরি। আসলে এই অনুশাসন বলতে কী বোঝায় তা জানতে হবে। অনুশাসন শব্দটি তিনটি শব্দের মিলনে গড়ে উঠেছে, যার মূল অর্থ হলো নিজের ওপর শাসন করা বা শাসন অনুসারে নিজেকে চালনা করা। এবার দেখা যাক যে কোনো ছাত্রের জীবনে এই অনুশাসনের গুরুত্ব কতখানি, তাদের পড়াশোনা সফলতা ও উন্নতির পেছনে এর অবদান কতখানি। বিদ্বান ব্যক্তিদের অভিজ্ঞতা আমাদের বলে যে যেভাবে আমরা কোনো মেশিন স্কুটার গাড়িকে নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক সেইভাবে অনুশাসন আমাদের জীবনকে নিয়ন্ত্রিত করে, সমস্ত কাজ করতে শেখায়। অনুশাসন এমন একটা গুণ যার প্রয়োজন প্রতিটি ছাত্রের। প্রকৃতির দিকে তাকালেও বোঝা যায় যে এই প্রকৃতি একটা বিরাট অনুশাসনের মধ্যে দিয়ে চলে। এমনকি চাঁদ সূর্য পর্যন্ত সময় মতো এসে নিজেদের কাজ করে যায়। অনুশাসনের সবচেয়ে বড় উদাহরণ হলো সূর্যদেব। তিনি নিজের কিরণের সাহায্যে আমাদের সমস্ত কাজ নিয়ম অনুসারে করার বার্তা দেন। তিনি নিজেও তো অনুশাসনের মধ্যে আবদ্ধ থেকেই যুগের পর যুগ ধরে কাজ করে চলেছেন। আপনিও যদি নিজের জীবনের অন্ধকার দূর করতে চান, তাহলে নিজের জীবনকে সূর্যের আলোর মতো আলোকিত করে তোলার চেষ্টা করুন। তাই সূর্যের আলো প্রকাশিত হওয়ার আগেই ঘুম থেকে উঠে পড়ুন ও পড়াশোনা শুরু করে দিন। যে ছাত্র অনুশাসনের সাথে নিজের শিক্ষা গ্রহণ করে, তার অর্ধেকের বেশি সমস্যা নিজে থেকেই দূরে সরে যায়। অনুশাসন তার জীবনকে এমনভাবে সুচারু করে দেয় যে তার কাছে জ্ঞান প্রাপ্ত করা বা সফলতা লাভ করা খুবই সহজ হয়ে ওঠে। অনুশাসনের সরাসরি অর্থ হলো নিজের যে কোনো কাজ নিয়ম অনুসারে করা। প্রকৃতি যেমন নিয়মের মধ্যে আবদ্ধ থেকে নিজের সমস্ত কাজ সম্পূর্ণ করে, তেমনি যে ছাত্ররা টপার হতে চায় তাদেরও নিয়মের মধ্যে থেকে সমস্ত কাজ শেষ করতে হবে। তাই অনুশাসনকে সফলতা অর্জনের প্রথম সিঁড়ি বলা যেতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে।